আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহাগ, সাস্ট আইপি ডিপার্টমেন্ট। আজকে তোমাদের সাথে আমরা একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে চাপ এবং আয়তনের এসআই এককের সাথে অন্য অন্য এককের সম্পর্ক। এই সম্পর্কগুলো আমরা দেখব যে কার সাথে কেমন সম্পর্ক থাকে চাপ এবং আয়তনের ক্ষেত্রে। আচ্ছা, চলো দেখা যাক। চাপ চাপকে আমরা মূলত পি দ্বারা প্রকাশ করে থাকি। চাপের এসআই একক হচ্ছে এসআই একক প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। চাপের এসআই একক হচ্ছে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। বেশিরভাগ অঙ্কের ভিতরে আমাদের প্যাসকেলই দেওয়া থাকে। তো প্যাসকেলের সাথে অন্য অন্য এককের যে সম্পর্ক আছে এই সম্পর্কগুলো আমরা দেখব। যে আমরা জানি 1 অ্যাটমসফিয়ার সমান 1 অ্যাটমসফিয়ার সমান 101/325 প্যাসকেল। অ্যাটমসফিয়ারের সাথে প্যাসকেলের সম্পর্ক হচ্ছে 101/325 প্যাসকেল, বা তুমি যদি কিলো প্যাসকেলে প্রকাশ করো তাহলে হবে 101.325 কিলো প্যাসকেল। ঠিক আছে, অ্যাটমসফিয়ারের সাথে প্যাসকেলের সম্পর্ক। আমরা অ্যাটমসফিয়ারের চাপের মান যা থাকলে সেটাকে প্যাসকেলে নিয়ে যেতে পারবো। এরপর বলতেছে অ্যাটমসফিয়ারের সাথে আরো অনেকগুলো একক থাকে, যেমন 1 অ্যাটমসফিয়ার সমান আমরা লিখতে পারি 76 সেন্টিমিটার এইচজি, বা মার্কারি যেটা আছে পারদ চাপ। 76 সেন্টিমিটার মার্কারি বা 76 সেন্টিমিটার পারদ চাপ। এছাড়া আছে আমাদের 760 মিলিমিটার মার্কারি বা এইচজি পারদ চাপ। ঠিক আছে, এই এক অ্যাটমসফিয়ারের সাথে হচ্ছে আমাদের সেন্টিমিটার মার্কারি বা মিলিমিটার মার্কারি সম্পর্ক। এখন আমরা চাইলেই এই যে কোনো একক থেকে যে কোনো একক নিয়ে যেতে পারবো, যে মিলিমিটার মার্কারি থেকে সেন্টিমিটার মার্কারি নিতে পারবো, সেন্টিমিটার মার্কারি থেকে অ্যাটমসফিয়ার নিতে পারবো, বা মিলিমিটার মার্কারি থেকে 1 অ্যাটমসফিয়ার নিতে পারবো, বা 1 অ্যাটমসফিয়ার থেকে আমরা প্যাসকেলে নিয়ে যেতে পারবো। আমরা একটা উদাহরণ দেখি এরকম হয়, যে আমাদের এখানে দেওয়া আছে যে 70 সেন্টিমিটার মার্কারি। ঠিক আছে, এরকম একটা উদাহরণ দেওয়া আছে যে 70 সেন্টিমিটার মার্কারি। এটাকে আমরা কি করবো, প্রথমে 1 অ্যাটমসফিয়ারে নিয়ে যাবো। তো 1 অ্যাটমসফিয়ারে নিয়ে গেলে আমরা কি করতে হবে, এই যে আমরা জানি 1 অ্যাটমসফিয়ার সমান 76 সেন্টিমিটার মার্কারি। তো 1 অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে হলে আমাদের 76 দ্বারা প্রথমে এটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তো আমরা প্রথমে কি করবো, 76 দ্বারা, তাহলে এটা আমাদের এসে পড়বে অ্যাটমসফিয়ারে। ওকে, অ্যাটমসফিয়ারে এসে পড়বে। এর পরবর্তীতে যদি আমরা চাই যে এটাকে আমরা প্যাসকেলে নিয়ে যাবো, তাহলে আমরা আবার জানি 1 অ্যাটমসফিয়ার সমান 101/325 প্যাসকেল। তো এখানে আমরা কি করে দেবো, 101/325 দ্বারা গুণ করে দেবো। আবার আমরা এটা কি করতে পারবো, যে 70/76 গুণন 101/325, তাহলে আমাদের এই এককটা হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা চাইলে চাপের এসআই একক, আমরা এসআই এককটি কি দেখলাম যে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। চাপের এসআই একক যদি দেওয়া থাকে, তো এই একক থেকে আমরা অন্য যে কোনো এককে কি করতে পারবো, কনভার্ট। সেম সিস্টেমে যদি আমাদের দেখো দেওয়া থাকে, একটা উদাহরণ দেওয়া আছে যে 700 মিলিমিটার মার্কারি। এই 700 মিলিমিটার মার্কারি আমরা চাইলে সেন্টিমিটার মার্কারি নিয়ে যেতে পারবো, 1 অ্যাটমসফিয়ার নিয়ে যেতে পারবো, বা প্যাসকেল নিয়ে যেতে পারবো। তো আমাদের 1 অ্যাটমসফিয়ারের সাথে মিলিমিটার মার্কারি সম্পর্ক কি, যে মিলিমিটার পারদ চাপের সম্পর্ক হচ্ছে যে 1 অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার পারদ চাপ। তো আমাদের এই 700 মিলিমিটার পারদ চাপটা যদি আমরা 1 অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে চাই, তখন আমাদের কি করতে হবে, 760 দ্বারা ভাগ করতে হবে। তো আমাদের এই এককটা হয়ে যাবে অ্যাটমসফিয়ারে। কিসে আসবে, আমাদের এই চাপের মানটা কিসে এসে পড়বে, অ্যাটমসফিয়ারে এসে পড়বে। বা এখন যদি এটা আমরা কি করতে চাই, প্যাসকেলে নিয়ে যেতে চাই, আবার আমরা জানি 1 অ্যাটমসফিয়ার সমান কত, 101/325 প্যাসকেল। এটাকে আমরা কি করতে পারবো, প্যাসকেলে নিয়ে যেতে পারবো। আর প্যাসকেলে নিয়ে যেতে হলে আমাদের কি করতে হবে, ওই যে আমরা 1 অ্যাটমসফিয়ার সমান যেহেতু জানি 101/325 প্যাসকেল, ওই 101/325 দ্বারা কি করতে হবে, গুণ করে দিতে হবে, তাহলে আমাদের এই মানটা এসে পড়বে প্যাসকেলে। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা দেখবো আয়তনের। আয়তনের এসআই একক আমরা জানি মিটার কিউব। অনেকে আয়তনের এসআই একক মনে করে যে লিটার, কিন্তু না, আয়তনের এসআই একক লিটার না, কারণ আয়তনের এসআই একক হচ্ছে মিটার কিউব। আয়তনের এসআই একক মিটার কিউব। ঠিক আছে, আর মিটার কিউবের সাথে আমরা অন্য অন্য একক যেগুলো আছে, তার আয়তন অনেক ক্ষেত্রে লিটারে দেওয়া থাকে, মিলিলিটারে দেওয়া থাকে, সেন্টিমিটারে দেওয়া থাকে, তারপর দ্বিতীয় হচ্ছে আমাদের সিসি এ দেওয়া থাকে। ওই সিসি এগুলোর সাথে আমরা সম্পর্কগুলো দেখবো।
ঠিক আছে। আমরা জানি 1 লিটার সমান 1 লিটার 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব বা 10 ইনভার্স 3 মিটার কিউব। ঠিক আছে, তার মানে 1 লিটার আর 1 মিটার কিউব এক না। ঠিক আছে, সেম জিনিস না। 1 লিটার সমান আমরা লিখতে পারবো 10 ইনভার্স 3 মিটার কিউব। তার মানে লিটার থেকে আমাদের মিটার কিউবে নিয়ে যেতে হলে কি করতে হবে? 10 ইনভার্স 3 দ্বারা গুণ করে দিতে হবে। এর পরবর্তীতে আছে আমাদের 1 সিসি বা 1 মিলিলিটার। 1 মিলিলিটার সমান আমাদের 1 সিসি বা 1 সেন্টিমিটার কিউব, বা আমরা লিখতে পারি 10 ইনভার্স 6 মিটার কিউব। ঠিক আছে, তার মানে আমাদের 1 মিলিলিটার থেকে যদি আমরা মিটার কিউব সরাসরি মিটার কিউবে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? 10 ইনভার্স 6 দ্বারা গুণ করতে হবে। ওকে, তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক জানলাম, সেটা হচ্ছে চাপ এবং আয়তন এর SI একক থেকে অন্য এককের সম্পর্ক এবং সেটাতে কি করা, কনভার্ট করা। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।